আসসালামু আলাইকুম। আজ আমার আলোচ্য বিষয় সরকারি চাকরি কেন করবেন এটার উপর। প্রথমে দেখেন, সরকারি চাকরির অনেক কিন্তু সুযোগ সুবিধা আছে। এক নম্বর, তাহলে এক নম্বর গেছে, সুযোগ সুবিধা কিন্তু সরকারি চাকরিতে অনেক বেশি। দুই নম্বর, সরকারি চাকরিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও কিন্তু অনেক বেশি। সরকারি চাকরি পাওয়া যতটা না কঠিন, তার থেকে যাওয়াটা কিন্তু আরও কঠিন, এটা কিন্তু কথাই আছে। তারপরে দেখুন, আপনি সরকারি চাকরিতে কিন্তু ছুটি পাবেন 2 দিন, শুক্র এবং শনিবার। এছাড়াও আপনি আরও কিন্তু 20 দিন ছুটি নিতে পারবেন আপনার বিভিন্ন কাজের জন্য বা অসুস্থতার জন্য কিন্তু ছুটি নিতে পারবেন। তারপর আসুন, আরও রিটায়ার্ড করবেন, তখন কিন্তু এককালীন একটা টাকা পাবেন মোটা অঙ্কের। এটা কিন্তু বেশ ভালো অঙ্কেরই দিবে, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার লাইফটা ভালোভাবে লিড করতে পারবেন। তারপরে দেখুন, আরও সুযোগ আছে যেটা, সেটা আপনি কিন্তু পেনশনের ব্যবস্থা আছে। এই পেনশনটা কিন্তু আপনি প্রত্যেক মাসে মাসে আপনি কিন্তু পাবেন। এটাও কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি, যেটা আপনাদের হচ্ছে ঈদে কিন্তু ঈদ বোনাস, তারপরে বৈশাখী ভাতা যেটা দেয়। তারপরে আরেকটা বিষয় যদি আপনারা সবচেয়ে বেশি বিবেচনা করেন, সামাজিক যে মর্যাদা, এই সামাজিক মর্যাদাটা কিন্তু সরকারি চাকরিতে অনেক বেশি পরিমাণে আছে। আপনি দেখবেন যে আপনার গ্রামে বা আপনার আশেপাশে কোনো ভাই বা বোন যদি সরকারি চাকরি করে, তার কিন্তু মর্যাদাটা অনেক বেশি। এটা যদি আপনারা খেয়াল করেন, আপনারা বুঝবেন কিন্তু। তারপরে আরও একটা বিষয়, আপনারা সরকারি চাকরিতে বিভিন্ন যে ট্রেনিং করা হয়, এই ট্রেনিং বাবদ কিন্তু টাকা দেওয়া হয়। তাহলে মানে লাইফ লিড করার জন্য, মানে ফ্যামিলি সহ, পরিবার সহ, আপনার সরকারি চাকরিতে কিন্তু আর্থিক বলেন এবং আরও আনুষঙ্গিক যেসব সুযোগ সুবিধা আছে, সেগুলো কিন্তু আপনারা পাবেন। তাহলে আমি শেষভাবে আরেকবার বলি, এক নম্বর আপনাদের ছিল সুযোগ সুবিধাটা অনেক বেশি পরিমাণে। তারপর বেতন কম বেশি তো অবশ্যই হবে গ্রেড অনুসারে। 2 নম্বর, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই ভালো সরকারি চাকরিতে। 3 নম্বর, আপনাদের পেনশন, এককালীন টাকা, আর আপনাদের পরবর্তীতে যেটা আমি বললাম, সামাজিক মর্যাদাটা অনেক বেশি এই সরকারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।